আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আর আরজিকর কাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন সন্দীপ ঘোষ। প্রথমে আরজিকরের দুর্নীতি মামলায় টানা 18 দিন ধরে ম্যারাথন জেরার পর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই এবং সিবিআইয়ের টানা জেরার পর অবশেষে জেল হেফাজতে প্রেসিডেন্সি জেলে রয়েছেন সন্দীপ ঘোষ। তবে গত পরশুদিন আরজিকরের মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডেও গ্রেপ্তার হয়েছেন সিবিআইয়ের হাতে সন্দীপ ঘোষ, অর্থাৎ জোড়া ধাক্কা। এবং সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর সিবিআইয়ের জেরায় হাই ভোল্টেজ জেরার মুখে পড়েছেন সন্দীপ ঘোষ। 3 দিনের সিবিআই হেফাজত সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষ কিন্তু একেবারে জোর ফাঁসান ফেসে গেছেন। তার মধ্যেই কিন্তু এবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে চরম পদক্ষেপ শুরু কেন্দ্রের। দিল্লি থেকে এলো চরম নির্দেশ। এবার কিন্তু রেজিস্ট্রেশন বাতিল হতে চলেছে সন্দীপ ঘোষের। রাজ্যকে কড়া নোটিশ কেন্দ্রের। আর সেই নোটিশেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। এবার কিন্তু একুল উকুল দুকুল গেল সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? রাজ্য মেডিকেল কাউন্সিলকে এবার চিঠি দিয়ে জানতে চাইল ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, কেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হলো না। চিঠি পাঠিয়ে জবাব চাইল জাতীয় মেডিকেল কাউন্সিল। ওদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের বক্তব্য, গত সপ্তাহের শেষ ওয়ার্কিং ডেতে তারা চিঠি পেয়েছেন। তারপর 3 দিন ছুটি ছিল। ছুটি থাকায় তারা উত্তর দিতে পারেননি। মঙ্গলবারই তারা ওই চিঠির উত্তর দেবেন। এখন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা না করা প্রসঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিলের বক্তব্য, কাউন্সিলের নিয়ম অনুযায়ী যতক্ষণ না পর্যন্ত কেউ দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ তার রেজিস্ট্রেশন বাতিল করা যায় না। কিন্তু কেউ যদি অবাঞ্ছনীয় কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য কাউন্সিলের পরিচালন সমিতির বৈঠক ডাকতে হয়। আর সেই বৈঠক ডাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সভাপতি নেবেন। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগের পর খুন ও ধর্ষণ মামলাতেও গ্রেপ্তার করা হয়েছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। একই সঙ্গে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাট ও ইচ্ছাকৃতভাবে দেরিতে এফআইআর দায়ের করার অভিযোগ উঠেছে। আদালতে সিবিআইয়ের বিস্ফোরক দাবি, আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ ইচ্ছাকৃতভাবে অন্যান্যদের সঙ্গে মিলে ওই চিকিৎসকের মৃত্যু দেরিতে ঘোষণা করেছে। এফআইআর দেরিতে রেজিস্টার করা হয় যাতে ওই ঘটনাটি সাক্ষ্য প্রমাণ নষ্ট করা যায়। পরিকল্পিতভাবেই দেরি করা হয়েছে। এই এফআইআর দেরিতে করা নিয়ে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টেও। 3 দিনে সিবিআই হেফাজতে সন্দীপ এবং অভিজিৎ দুজনকেই 17 সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তার মধ্যেই কিন্তু চরম অ্যাকশন শুরু এবার কেন্দ্রের। এবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলে কড়া পদক্ষেপ ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের। রাজ্য মেডিকেল কাউন্সিলকে কড়া চিঠি, কড়া নোটিশ। কী কারণে এখনও পর্যন্ত সন্দীপ ঘোষের লাইসেন্স রেজিস্ট্রেশন বাতিল করা হলো না, সেই প্রশ্নটাই কিন্তু তোলা হয়েছে কেন্দ্রের তরফে। এবং রাজ্য মেডিকেল কাউন্সিল স্পষ্ট বলেছে, অভিযুক্ত প্রমাণিত না হওয়া পর্যন্ত কারো রেজিস্ট্রেশন বাতিল করা যায় না। তবে কেউ যদি অবাঞ্ছিত কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সভাপতি। মিটিং ডেকে কিন্তু সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। যেহেতু ছুটি রয়েছে, এবার সভাপতি কী পদক্ষেপ নেবেন সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। তার মধ্যেই কিন্তু কড়া অ্যাকশন শুরু এবার কেন্দ্রের। কেন্দ্র কিন্তু শেষ দেখেই চালল। সন্দীপ ঘোষ আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ। একেবারে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে। প্রথম গ্রেপ্তার হয়েছিল আরজিকরের দুর্নীতিকাণ্ডে। রীতিমতো মৃতদেহের থেকেই কিন্তু মৃতদেহের কিডনি, চক্ষু থেকে শুরু করে একাধিক অংশ পাচারি, 200 কোটি টাকার দুর্নীতি। এছাড়াও রোগীদের শয্যা থেকে শুরু করে ওষুধপত্রের দুর্নীতি, মাসে 7 থেকে 8 কোটি টাকা। আর এই দুর্নীতির কালো টাকা সরাতে, কালো টাকা সাদা করতে একাধিক সংস্থা খুলেছিলেন তার ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের নামে। এবং এই কোটি কোটি কালো টাকা পাচার করা হতো বিভিন্ন ক্ষেত্রে। কোন প্রভাবশালীদের কাছে যেত সেই প্রভাবশালীর নাম জানতে সন্দীপকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই আধিকারিকরা। তার মধ্যেই কিন্তু আরজিকরের চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রথম এবং শেষ গ্রেপ্তার হয়েছিলেন
সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ার, তিনি গ্রেপ্তার হন রাজ্য পুলিশের হাতে। তারপর থেকে সিবিআই তদন্ত 1 মাস কেটে গেল। এবার কিন্তু অবশেষে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেপ্তার করেছে সিবিআই। তবে সিবিআই কিন্তু স্পষ্ট জানিয়েছে আদালতে, টালা থানার ওসিকে গ্রেপ্তার করা হয়েছে মূলত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, তদন্তকে ধামা চাপা দেওয়া, প্রমাণ নষ্ট করার চেষ্টা, এই অভিযোগে। মূল ঘটনার সাথে অর্থাৎ খুন এবং ধর্ষণের ঘটনার সাথে তার কোনো যোগাযোগ নেই। এবং সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ হিসাবে তার নাম কিন্তু জড়িয়েছে, কারণ তিনি দায় এড়াতে পারেন না। তিনি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ। তিনি খবর পাওয়ার পরও সমস্ত ঘটনায় কেন এত দেরি, তদন্ত প্রক্রিয়া থেকে শুরু করে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, এমনকি এফআইআর দায়ের হয়েছে দেরিতে, একাধিক প্রশ্ন উঠে গেছে। এমনকি মৃতার বাবা এবং মা, তার পরিবারকে ঢুকতে দেওয়া হয়নি, প্রথমে মৃতদেহ দেখানো হয়নি, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল, এমনকি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছিল। তাছাড়াও তড়িঘড়ি মৃতদেহকে দাহ করে দেওয়া হয়েছিল। এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে গেছে। সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তার মধ্যে কিন্তু এবার সন্দীপ ঘোষের একুল ওকুল দুকুল যেতে বসেছে। সন্দীপ ঘোষের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল হতে চলেছে, বড় ধাক্কা খেতে চলেছেন সন্দীপ ঘোষ। আর এই রেজিস্ট্রেশন বাতিল হলে সন্দীপ ঘোষ কিন্তু আর ডাক্তার থাকবেন না, সাধারণ মানুষে পরিণত হবেন। কারণ সন্দীপ ঘোষ একজন উচ্চ শিক্ষিত, যথেষ্ট মেধাবী ছিলেন, সেই সমস্ত তথ্যও কিন্তু সামনে এসেছে। আর এই মেধাবী ব্যক্তি ডাক্তারি পড়ে তিনি চিকিৎসক হয়েছেন, আরজি করের মাথায় বসেছেন, কিন্তু দুর্নীতি একেবারে সমান তালে চালিয়ে গেছেন, দুর্নীতির আঁতুড় ঘরে পরিণত করেছিলেন আরজি করকে। এছাড়াও তার বিরুদ্ধে আরও একাধিক বিস্ফোরক অভিযোগ উঠছে। তবে শেষ দেখেই কিন্তু ছাড়ল কেন্দ্র। ন্যাশনাল মেডিকেল কাউন্সিল রাজ্য মেডিকেল কাউন্সিলকে স্পষ্ট নির্দেশ দিল, স্পষ্ট হুঁশিয়ারি দিল, কড়া নোটিশ ধরালো। কী কারণে এখনও পর্যন্ত সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা হচ্ছে, কী কারণে সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত বাতিল হলো না, জবাবদিহি করতে হবে কেন্দ্রে। কেন্দ্রে কিন্তু নোটিশ চিঠি পাঠাতে চলেছে, চিঠির উত্তর দিতে চলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এরপর কেন্দ্র কী নির্দেশ দেয়, সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলে কী পদক্ষেপ নেয় কেন্দ্র, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।